আজ আমি তোমাদের করে দেখাবো শীতেরই একটি চেনা মাছের অজানা একটি রেসিপি। তো তোমরা এই প্রসেসে একবার রান্না করে দেখতে পারো, তরকারির স্বাদ দুর্দান্ত হয়। আর আমি যে মশলাটা ব্যবহার করেছি তোমরা এই মশলাটা একবার ব্যবহার করে দেখো, এই মাছের তরকারিটা যে দুর্দান্ত হবে, বাড়ির সবাই খুব পছন্দ করবে। তো চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি পূজা, আর আজ আমি তোমাদের করে দেখাবো এই শীতের একটি জনপ্রিয় মাছ রুলি মাছ দিয়ে আলু বেগুনের ঝাল। তো চলো শুরু করি। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি কেটে। মাছগুলো একদম ফ্রেশ টাটকা ছিল, তোমরা দেখেছো। আর আমি এখানে তরকারি সবজি হিসেবে নিয়েছি একটা আলু আর দুটো বেগুন। এখানে বেগুনটা দু রকমের পেয়েছি, কারণ একটা করে ছিল, তাই একটা করে নিয়েছি। তো বেগুনটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর আলুটা একদম সরু সরু করে কেটে নিয়েছি। তো এবারে আমাদের একটা মশলা বানাতে হবে। মশলার জন্য আমি নিয়েছি কয়েকটা গোটা শুকনো লঙ্কা, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে, কয়েক টুকরো আদা, কয়েকটা রসুন কোয়া, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, একটা টমেটোর হাফটা দিয়েছি, আর নিয়েছি একটু ধনেপাতা কুচি। তোমরা এখানে একটা কাঁচা লঙ্কাও দিতে পারো, তাতে কি হয় স্বাদটা একটু বেশি ভালো পাওয়া যায়। তো সবগুলোকে আমি পেস্ট করে নিয়েছি, বা শিলপোতার সাহায্যে বেটে নিতে পারো। তো এই মশলাটাই আমি তরকারিতে ব্যবহার করব। মশলাটা হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল গরম করে, তেলটা ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে আমি রুলি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। একটু কড়া করেই ভেজেছি আমি, দেখো মাছগুলো কতটা কড়া করে ভেজেছি, আর একটাও মাছ ভাঙেনি, সম্পূর্ণ গোটা গোটাই আছে। কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে তাতিয়ে মাছ ছাড়লে একটা মাছও ভাঙবে না। আর মাছটা কড়াইতে দেওয়ার পর সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, 2 মিনিট মতো কড়াইতে রেখে তারপর উল্টোতে হবে, তাহলে সম্পূর্ণ মাছগুলো গোটা গোটা থাকবে, একটা মাছও ভাঙবে না। তো মাছগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি কেটে রাখা বেগুনগুলো ভেজে নিয়েছি, কেটে রাখা আলুগুলোও ভেজে নিয়েছি। তারপর কড়াই পরিষ্কার করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর 2 চিমটি মতো গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। তারপর ওতে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা আমাদের ভালো করে সময় নিয়ে কষাতে হবে, যেহেতু শুকনো লঙ্কা বাটা আছে। প্রথমে একটু ঝাঁঝ ছাড়তে শুরু করবে, তারপর কষাতে কষাতে সেই ঝাঁঝটা চলে গিয়ে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে, আর মশলাটা অল্প ডোতে পরিণত হবে। তো ভালো করে আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর আমি এতে অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নিয়ে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে ভেজে রাখা আলুগুলোও সাথে সাথে দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা অবস্থায় রেখে আমাদের আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এবার ঢাকাটা খুলে আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখে নিতে হবে। আলুটা আমাদের হাফের বেশি একটু সিদ্ধ করে নিতে হবে। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি এতে ভেজে রাখা বেগুন আর মাছগুলো একসাথে দিয়ে দিয়েছি। তারপর উপর থেকে দিয়ে দিয়েছি যে হাফ টমেটোটা রেখেছিলাম, সেই হাফ টমেটো কুচি উপর থেকে দিয়ে দিয়েছি, আর দিয়েছি ধনেপাতা কুচি। তোমরা এখানে চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, এই টমেটো ধনেপাতার সাথে কাঁচা লঙ্কাও দিতে পারো। তো সব কিছু আবার মিশিয়ে নিয়েছি আমি, টমেটো ধনেপাতাটা ভালো করে রসার মধ্যে ডুবিয়ে নিয়েছি, দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে আমাদের 2 মিনিট মতো রেখে দিতে হবে, কারণ টমেটোটা তো একটু সিদ্ধ হবে, তাই 2 মিনিট মতো রেখে আবার ঢাকা খুলে তরকারিতে পরিমাণ মতো রসা রেখে নামিয়ে নিতে হবে। তো আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেবো। তরকারিটা কালারটা কত সুন্দর এসেছে দেখো, শুকনো লঙ্কা বেটে দেওয়ার কারণে তরকারির কালারটা খুব সুন্দর এসেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কাল অন্য রেসিপির সাথে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, বাড়িতে অবশ্যই একবার এই রুলি মাছের রেসিপিটি বানিয়ে দেখো। এটি সাত সকালের পান্তা বা দুপুরের গরম ভাত যে কোনোর সাথেই খুব ভালো যায়। তো আজ এই অবধি।